আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলার নাস্তা, খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া, তারপরে ঘোরাফেরা, বিকেলের নাস্তা, মেলায় যাওয়া, সব কিছু মিলিয়েই আজকে ডেইলি ব্লগটা শুরু করেছি। তো এত পরিমাণ খাওয়া দাওয়া করেছি, ঘোরাফেরা করেছি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় কেটেছে। আর অনেক ভালো একটা দিন উপভোগ করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যে কাজটা করি সেটা হচ্ছে একটুখানি ফ্রুট সালাদ বানিয়ে নিলাম। তো নাস্তা যেহেতু করব, তো নাস্তাগুলো তো নিজেকেই বানাতে হয়, তাই সকাল সকাল নিয়ে নিলাম কিছু ফ্রুটস আর বানিয়ে ফেললাম ফ্রুট সালাদ। তো সকালবেলা এটা খেয়েই দিনটা শুরু করলাম। তো খেতে খেতে চিন্তা করছিলাম, আসলে জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী, প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবুও মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে। মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কি সব ঠিক হয়? আর সব ঠিক না হলেও সম্পর্ক থেকে বের হয়ে আসা কি সঠিক সিদ্ধান্ত? সম্পর্ক তখনই জটিল হয় যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থানে থাকে না। এটা হতে পারে পারিবারিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙ্গন কিংবা অবহেলার কারণে। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এই সম্পর্ক আমাদের জীবনের জন্য উপকার নাকি ক্ষতিকর। পারিবারিক বোঝাপড়ার অভাব এখন অনেক, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙ্গন কিংবা অবহেলা, সব কিছুই সব স্থান থেকেই জীবনে আসতে পারে। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এই সম্পর্ক আমাদের জন্য কতটুকু উপকারী আর কতটুকু ক্ষতিকর। তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় হয়েছে? কিছু জীবনে হিসাব নিকাশ করলেই না সব কিছু একদম পানির মতো স্বচ্ছ হয়ে যায়। সম্পর্কের মূল থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব হয় না। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন। যখন সঙ্গী আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড ভাবে, তখনই বুঝতে হবে এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে আঘাত করেছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কের থেকেও আত্মসম্মান নিজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালোবাসা মানেই পারস্পরিক সম্পর্ক, যত্ন। যদি দেখেন সঙ্গী, বন্ধুবান্ধব, প্রিয়জন আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, আপনাকে অবহেলা করেছে, হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়। তাই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা অনেক দরকার। আর সব ঠিক না হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই সঠিক সিদ্ধান্ত। সম্পর্ক তখনই জটিল হয় যখন সেখানে বোঝাপড়ার অনেক ঘাটতি থাকে। আর প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও বটে। আপনাকে যদি কেউ বারবার অপমান, অসম্মান করে, তাহলে নিজের আত্মসম্মানকে সবার আগে রক্ষা করুন। মনে রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানেই জীবন শেষ হওয়া নয়, বরং এটি এক ধরনের নতুনের শুরু। নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য আপনার জীবনে আরও সুন্দর কিছু হয়তোবা আপনার জন্য অপেক্ষা করছে। জীবন ছোট, এই সম্পর্ক টেনে কোনোই মানে নেই। এই ছোট জীবনে এত কষ্ট, হতাশা নিয়ে বেঁচে না থেকে নিজের জীবনটাকে নিয়ে
ভালোবেসে এগিয়ে যেতে হয়। সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায় তবে সেখান থেকে মুক্তি শ্রেয়। তাই নিজের আত্মসম্মান, শান্তি আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায় সেটি থেকে মুক্তি নেওয়াই শ্রেয়। ভালোবাসা কত অদ্ভুত। কেউ হয়তো কাউকে খুব ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু সেটার মূল্যায়ন বোঝে না। তাই যে মূল্যায়ন বোঝে না তাকে আসলে মূল্যায়ন বোঝার মতো আর কিছু নেই। তাই সবসময় নিজের প্রতি কনফিডেন্স রেখে চলাই উত্তম। তো সকালবেলা নাস্তা করলাম, তারপরে হচ্ছে গিয়ে দুপুরবেলা যেহেতু বের হব, মেলায় যাব, তাই গরুর মাংস ভুনা করেছিল আর ভাত রান্না করেছিল। তো আমি অবশ্য ওটা দিয়েই খেয়ে বের হয়ে গেলাম। পরে মা শাক ভাজি আর ডাল রান্না করেছে, তো যেটা রান্না করেছে ওটা দিয়ে খেয়ে তো বের হয়ে গেলাম। ঘোরাফেরার পরে মেলায় গেলাম, মেলায় গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে তো বাসায় চলে আসলাম। তো রাতের বেলা অনেক খাবারের আয়োজন করেছি। একটা মাঝারি সাইজের আস্ত ইলিশ মাছ ভাজি করে নিয়েছি, তার সাথে ডালের বড়া বানিয়েছি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের চপ বানিয়েছি, তারপরে জিলাপি নিয়ে এসেছিলাম মেলা থেকে, সেই জিলাপি, তারপরে ডিম সিদ্ধ করে নিলাম, লাল শাক ভাজি করলাম। তো সব কিছু দিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো অনেক সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ। তারপরে তো রাতের বেলা এসে অনেক আপুদের ভিডিও দেখলাম, কারণ আমি যখন বাইরে যাই তখন এসে তো অনেক ভিডিও জমে যায়, একটার পর একটা দেখতে থাকি। তো হচ্ছে গিয়ে এখন এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছে, অনেক সময় আমি আমার মায়ের ফোনটাকেও কাজে লাগাই। আমার মা তো বলে যে কি এক ইউটিউবের চক্করে পড়ে মানে সারাদিন দুইটা ফোনকেই বিজি রাখে। তো অনেক সময় আমার আপু চলে আসলে আপুর ফোনও কাজে লাগিয়ে দেই। তো কিছু করার নাই, কি করব, যখন অনেক ভিডিও জমে যায় তখন তো মানে এগুলো দেখতেই হয়। আর ইদানিং ইউটিউবে কিছু কিছু আপু আছে, বাবা এত পণ্ডিত, তারা তো এত বিশেষজ্ঞ, সব কিছু জেনে বুঝে বসে আছে। তো এত কিছু জানে, এত কিছু বুঝে, কিন্তু তাদের চ্যানেলটাই ভাইরাল করতে পারে না, আফসোস। তো হচ্ছে গিয়ে একটা কথা তখন খুব মনে পড়ে যায় যে একটা মানুষ যেমনই হোক না কেন, আমি যেমন আমি অন্যকে ঠিক তেমনই মনে করব। তো হচ্ছে গিয়ে খুব ভোরবেলা দুজন লোক একটা পুকুরে গোসল করতে গিয়েছে, পুকুরের দুই পাশে। তো একটা লোক সারা রাত চুরি করে হচ্ছে গিয়ে গোসল করতে গিয়েছে যে ফ্রেশ হয়ে ঘুমাবে, আর একটা হুজুর সারা রাত এবাদত বন্দিগি করে তারপর হচ্ছে গিয়ে গোসল করতে গিয়েছে, উনি হচ্ছে গোসল করে ঘুমাবে। তো চোর ভাবছে এই পার থেকে বসে, আল্লাহ এই লোক মনে আমার চেয়েও বেশি চুরি করেছে, তাই গোসল টোসল করে ঘুম দেবে। আহারে আমি মনে ওর থেকে খুব কম বেশি চুরি করে ফেললাম। তো আর হুজুর ভাবছে যে আল্লাহ আমার এবাদত বন্দিকে কি ঠিক মতো হলো, এই লোকটাও গোসল করতে এসছে, ইনি মনে হয় আমার থেকে বেশি ইবাদত বন্দিগি করেছে, আমার থেকে যদি বেশি ইবাদত বন্দিগি করে ফেলে তাহলে আমি কি করলাম। তো আসলে যার যেমন চিন্তা ভাবনা সে তো তেমনই মনে করবে। চোর সবসময় অন্যকে চোরই মনে করে, আর সাধু সবসময় অন্যকে সাধুই মনে করে। তো যাই হোক, সব কিছু মিলে এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তো সারাদিন তো কাজের উপর দিয়ে গিয়েছে। আর হচ্ছে এখন তো মিষ্টি কুমড়ার ফুল পাওয়া যায়, আর মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিন্তু ডালের বড়াও খুব ভালো লাগে। আমাদের বাসায় ডালের বড়া বানায়, তো আমি আজকে বেসন দিয়ে বানিয়েছি, তো খেতে কিন্তু চমৎকার লেগেছে। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে আমাদের আবিদ আয়মান ঘর বানিয়েছিল, ওরা খেলাধুলা করছিল রাতের বেলা, তখন রাত 12টারও বেশি বাজে। তো দেখেন কি করছে, আমি একটুখানি এটা ভিডিও করে নিলাম আর কি। তারপর আবিতে দুষ্টুমি করে ঘরটা দিল ভেঙে আয়মানের। তো সবাইকে আল্লাহ হাফেজ।